আফটারনুন বন্ধুরা, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে একটু অন্য টপিকে কথা বলছি। বুঝতে পারছি না, পিয়া ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে। তো কেন বন্ধ হয়েছে একটা আইডিয়া তো করাই যায়। অন্যান্যদের চ্যানেলে থাম্বনেলে তো ওকে দেখা যাচ্ছে। আমার মনে হয় ও তো মানে ভীষণ ইগোর প্রবলেম, তো ও ইগোতে ওর হার্ট হয়েছে। আমার মনে হয় লাস্ট দিন যে ভিডিওটা দিয়েছিল, মনে হচ্ছে আমার সব টাইমে ভিডিওটা দেখিনি, হয়তো এমন কিছু কমেন্ট, তাই জন্য হয়তো ওই হয় না, ও অনেক সময় এরকম করে, ওই চোরের ওপর রাগ দেখিয়ে মাটিতে ভাত খাওয়া। তো দেখো, জায়গা যদি তুমি ছেড়ে দাও, জায়গা দখল করার লোকও চলে আসবে, তাই না? তুমি আজকে ভাবছো আমি দুদিন ভিডিও দিলাম না, মহান হয়ে গেলাম, দেখাচ্ছ যে আমার ভিডিও না দিলেও চলবে বা কিছু, জানি না বাড়িতে কোনো অসুস্থতা বা আদার্স কিছু আছে কি না, মনে হয় না সেরকম। তাহলে ওকে বাড়ি ও বাড়ি থামনেলে দেখা যেত না। তো যারা থামনেলে দিচ্ছে তাদের সত্যি সত্যি ভিডিও দেখে বুঝতে পারছি না আমি কার চ্যানেল কোনটা। সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে। আর ইউটিউবও আমার কাছে কেন যে রেকমেন্ডেশনে দিচ্ছে, সবার ভিডিও তো আমি দেখি না, দেখার সময়ও নেই অত। তো থামনেল দেখে হট করে ভাবছি বোধহয় পিআরই ভিডিও, কারণ বড় বড় থামনেল পিআরই। তো এরা কতদূর কি যেতে পারবে ডাউট আছে, কারণ নিজের কন্টেন্টে কাজ করা ভালো। একজনের ভিডিও আগে ভালো লাগতো যে ঘরদোর সাজায়, তো ছেলে 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 নিয়ে মানে এতটাই সে হামবড়াই করে, তারপরে মানে মাঝে মধ্যে বিরক্ত লাগে। প্লাস কথাগুলো আর ইন্ট্রোগুলো মানে ঠিক স্মার্ট লাগে না। নিশ্চয়ই এগিয়ে যাক, অবশ্য করে, ওদের প্রত্যেকের প্রয়োজন, সত্যিই প্রয়োজন। সেই জায়গা থেকে পিয়ার মুখ দেখিয়ে ওদের যদি সামান্য ভিউজ হয়, কিন্তু আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সব জায়গাতেই আমরা ওই আর কি গন্ধ পাই, গন্ধ পেয়ে উচিত কথাটা বলি, ওই জন্য চট করে সবার পছন্দ হয় না। কিন্তু এইভাবে নিজেদের কন্টেন্ট দেওয়াই ভালো। পিয়া কি খেলো, পিয়া কি খেতে ভালোবাসলো, বা চামচেগিরি করে ভিডিও করা, মনে হয় না ঠিক আছে, ওরা এগোক না, আমার কি। তো অনেকেই বাড়িটাকে বলছিল সেদিনকে যে বাড়ি তো নয়, যেন ঝুলন, কারণ বাড়ির ভিত আমি জানতাম না। আমারও ভীষণ ভালো লাগতো, ভীষণই ভালো লাগে বাড়িটা সাজানো, রুচি। ওই গ্রামে ওরকম রুচিসম্মত গোছানো বাড়ি সত্যিই নেই। যদিও মানে দীর্ঘদিন আমি তাদের ভিডিও আর দেখি না। এই যে তখন অনেকেই লিখছিল যে কমেন্ট বক্সে যে বাড়ি একদম ঝুলন বাড়ি তৈরি করেছে, কারণ বাড়িটা বোধহয় মজবুত নয় অত, ঠিক আমার আইডিয়া নেই কি দিয়ে কি তৈরি, সত্যি এসব ব্যাপারে কোনো আইডিয়া নেই, কারণ এরকম বাড়িতে কখনো থাকা হয়নি। থাকার ইচ্ছে আছে খুব, টিনের বাড়িতে, মাটির বাড়িতে থেকেছি, খুব ভালো লাগে, খুবই ভালো লাগেছে মাটির বাড়িতে থাকতে, কিন্তু টিনের বাড়িতে থাকার কখনো সৌভাগ্য হয়নি। সচক্ষে দেখিও নি বোধহয়। ওই মানে ওই ওই ওইদিকে জলপাইগুড়ি আর শিলিগুড়ি ওইদিকেই একটা দুটো রাস্তা মানে পাস করার সময় মানে ওইতে দেখেছিলাম, থাকা হয়নি। খুব ইচ্ছে করে দেখতে কীরকম হয় আর কি, কতটা মজবুত তো জানি না। যাই হোক, পিয়া ভিডিও দিচ্ছে না কেন, আমার মন থেকে এটাই মনে হলো যে ওর ইগোতে লেগেছে, ও দেখাচ্ছে কিছু একটা। মাথায় তো একটুখানি ছিটিয়াল, পেট ভর্তি হিংসা আর মন মানে পকেট ভর্তি পয়সা থাকলে অনেক কিছুই করা যেতে পারে। যে যাই হোক, আর কিছু বলবো না ওদের ব্যাপারে। কল্পনার মতো ভিডিও দিচ্ছে, খুব ভালো এনজয় করছে, খুব ভালো লাগছে। নিজেদের মতো নিজেরা এনজয় করুক, যতদিন হাজব্যান্ড আছে ততদিন এনজয় করুক। আর এই হচ্ছে গিয়ে কথা। তো এবারে আসি আমি কী নিয়ে কথা বলবো, মৌ আর ছন্দাকে নিয়ে। তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। ফার্স্টে মৌকে নিয়ে শুরু করি, তারপরে ছন্দাকে নিয়ে বলবো অবশ্য করেই। মৌ কমেন্টে রিপ্লাই দেয়, কখনো আবার খুব তেরাভাবেই কমেন্টে রিপ্লাই দেয়। যদিও আজকে তেরাভাবে দেয়নি, কিন্তু আমারও একটা খুব আজব লাগে, মৌ সবসময় এই বাংলাদেশে যাওয়াটার মধ্যে একটা কোশ্চেন মার্ক কেন রাখে। মৌকে আমার খুব ভালো লাগে, মৌদের চ্যানেল আমার খুব ভালো লাগে, বিশেষ করে মৌয়ের হাজব্যান্ড, যে আর সহ্য ক্ষমতা, যা ধৈর্য, এবং কোনো রকম নেগেটিভিটি বা ওদের চ্যানেলে খুব একটা থাকে না। তবুও টুকটাক কমেন্টের রিপ্লাই কিন্তু দেয়, আর যখনই দেয় তখনই দেখতে পারলে একটু কিছু কথা বলতে আসতে হয়। তো মৌকে দেখলাম অনেকেই প্রশ্ন করে, ভোটের আগে থেকে আমি দেখেছি মৌকে এই নিয়ে প্রশ্ন করেছে, সেই নিয়ে আমি ছোটো ভিডিওর মধ্যে বলেছি, কারণ আমি চাই না আমার চ্যানেলের মাধ্যমে জিনিসটা যেটুকু হোক হাইলাইট হয়ে যাক অনেকটা। কিন্তু মৌ যখন আজকে বলেছে এবং কমেন্টের রিপ্লাই কিছু দিয়েছে, তো আমি তো কথা সেই জন্য বলতেই পারি। এই যে মৌ, আমারও খুব অবাক লাগে, ওর 10 বছর প্রায় বিয়ের অতিবাহিত হয়েছে, কিন্তু ওকে সেইভাবে বাড়ি যেতে দেখা যায় না। এবং যখন বাড়ি গেছিলো তখন সম্ভবত ও ভিডিও করতো না। যবে থেকে ও ভিডিও করে তবে থেকে ওকে বাড়ি যেতে আর দেখা হয়নি, মানে আমি তো দেখিনি। তোমরা যদি কেউ দেখে থাকো বলবে। ওর বাবা মা মাঝে মধ্যে আসতো, দাদা বৌদি আসতো, বাবা মা তো আসতো, এখন তো বাবা গত হয়েছে। তো বাবা গত হওয়ার পরেও আমি এক্সপেক্ট করেছিলাম যে সমস্ত কিছু মিটে যাওয়ার পর হয়তো চেষ্টা করবে বাড়িতে যাওয়ার। সব কিছু আছে, সব ট্রিটমেন্ট, আবার নতুন করে ট্রিটমেন্টের কথা, আবার ভুল ভ্রান্তি অনেক কিছু নিয়ে, সব মানুষেরই তো জগৎ, কোনো ডিসিশন মানুষ নেয়। কিন্তু আমার এই ওদের বাড়ি যাওয়ার ব্যাপারটা আমার খুব উজ্জ্বল লাগে। কেন বলছি, আমার এখানে এক বন্ধু আছে, আমার মেয়ের স্কুলেই পড়ে, মানে পড়ে বাচ্চাটি।
ওর সাথে খুবই ভালো রিলেশন, একই ইয়েতে পড়ে, ক্লাসে পড়ে। তো ও বাংলাদেশেই থাকতো, বাবা মা এখানেই থাকতো, বিবাহ সূত্রে ও এখানে এখন থাকে। তো সেই ক্ষেত্রে ও কিন্তু মানে বছরে একদিন কিন্তু যায়, ওর ওর বাচ্চাদেরকে নিয়ে যায়, কখনো ওর ভাই আসলে ভাইয়ের সাথে একা যায়। এবং মানে আমার যেহেতু মানে বাংলাদেশে যাওয়ার একটা প্রবল ইচ্ছা, মানে আমি আমার বরকে বলি অনেক তো এই দেশ ও দেশ ঘুরালে, নিজের দেশে সমস্ত ঘোরানো হয়ে গেল, এবার সুযোগ পেলে আমার ভীষণ ইচ্ছে যে আমার বাবা মার কোথায় জন্মস্থান বা শ্বশুর শাশুড়ি কোথায় জন্মস্থান, কোথায় কী ছিল না ছিল চট্টগ্রামে, সেসব ভীষণ আমার দেখার ইচ্ছা। আমাদের বরিশালে ভীষণ মনের দিক থেকে ইচ্ছা। আমার পিসি শাশুড়িও বলেছিলেন যে তোরা তো এত জায়গায় ঘুরতে যা, আর আমাকে যদি অনেক তো ঘুরিয়েছিস, আমাকে যদি কখনো বাংলাদেশে যাস আমাকে নিয়ে যান। ওনার ব্যাপারটা খুব প্যাথেটিক। উনি বাংলাদেশে যখন গেছিলেন মানে এত পরিমাণ নেমন্তন্ন খাওয়া হয়েছিল, দিনে 4 বার করে। বাংলাদেশে সবার আত্মীয় মানে অতিথিয়তার তো মানে তুলনা নেই, মিষ্টি ব্যবহার এবং অতিথিয়তার সত্যি তুলনা নেই। তারপর এই দেশ থেকে যখন গেছিলো ওনাকে 4 বেলা করে এমন নেমন্তন্ন করে এমন মানে রিচ খাওয়ানো হয়েছিল, আর উনিও খেয়ে ফেলেছিলেন। তা উনি আর হাজব্যান্ডকে নিয়ে আসতে পারেনি, তাই জন্য ওনারা সেভাবে যাওয়া হয়নি। উনি ওখান থেকে প্রায় মানে হাজব্যান্ডকে ওখানে মারা গেছে, উনি বিধবা হয়ে এসছে, যার জন্য ওনার ভীষণ কষ্ট হয়েছে। বুঝতে অনেক মানে বিয়ের কদিন পরে এটা এই ঘটনা ঘটেছে। না আমি শুনেছি, আমি এই সমস্ত মধ্যে আমি ছিলাম না, আমার তখন বিয়ে হয়নি। তো মামুনি, আমার পিসি শাশুড়িকে তো মামুনিটা কি তখন খুব ওনার ইচ্ছে আর কি বাংলাদেশে যাওয়ার। তা যাই হোক, এসব কথা আমি একবার দিলাম। মানে আমার মনে প্রাণে সবসময় ইচ্ছে করে কেউ একটু বাংলাদেশে গেলেই আমার যেন মনে হয় যদি সুযোগ পাই যাব। তো হ্যাঁ, যেতে আমি অনায়াসেই পারি, অনায়াসেই এখন আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার যেহেতু মানে যাওয়া হয় না, বাড়িতে বাচ্চাগুলো আছে, মেয়ে এখনও পড়ছে, তারপরে হাজব্যান্ডের কাজ শেষ হবে তারপর। তবে ইচ্ছে আছে, ইচ্ছে যখন আছে আমরা সেটা করেই ছাড়বো। আমরা অলি গলি তস্যগলি যখন ইন্ডিয়ার সমস্ত কিছু দেখে নিয়েছি, ইচ্ছে থাকলে অবশ্য করে আমরা সেই ইচ্ছেটা ফুলফিল করার অবশ্যই চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমি মৌকে দেখি, ওর নিশ্চয়ই ইচ্ছে করে। এবং আমারও মনে খুব প্রশ্ন যে ও কখনোই ভিডিওতে দেখায় না, কেন ও বাংলাদেশে যায় না বা বলে না। তারপর আজকে দেখি মুখ খুললো কি না ওর পাসপোর্ট করতে হবে। তো এইটাতে অসুবিধা কী আছে? আমার নিজের ভাসুরের মেয়ে, সে তো এখন বাংলাদেশে মানে তার কাজটা এরকমই। সে যেহেতু ফ্যাশন ডিজাইনিংয়ে আছে, সে বম্বের সেই ফিল্ম জগতে আর কি ও মানে মোটামুটি ওঠা বসা করে। তো ও এখন একটা কোম্পানির মানে বিশাল পোস্টে আছে। সে এখনও বাংলাদেশে পোস্টিং, এবং সেখান থেকে ও আমেরিকা, লন্ডন যখন যেখানে পাঠায়। তো দীর্ঘ ও কিন্তু 1 বছর ধরে বাংলাদেশে আছে, মানে 1 বছর কি 1.5 বছর হয়ে গেছে। তোমাদের হয়তো এর আগেও বলেছি। তা ওকে জিজ্ঞাসা করি যখন কোনো প্রবলেম বা কিছু, বলছে না কাকিমুনি কিচ্ছু প্রবলেম নেই, যতটা কে বলে না বলে ও দেখেনি। কারণ ওকে সেভাবে প্রোটেকশন দেওয়া হয় বলে হয়তো ও দেখেনি, কারণ যার রটে তার কিছুটা তো ঘটে, কিছুটা তো প্রবলেম হয়েছেই। তো আমি এটা দেখি যে ও যাচ্ছে আসছে, ওকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে কোনো প্রবলেম নেই। তা মৌ কিনা কেন যেতে পারে না, এখন মৌ বললো আমার কাগজপত্র কিছু ঠিক নেই। আর এই কাগজপত্র কেন ঠিক করে না, এটাও তো একটা বিগ প্রশ্ন। আর যদি এটা বড় প্রশ্ন হয়, এটা যদি একটা প্রবলেমই হয়, কী প্রবলেম আমি জানি না। ও বিবাহ সূত্রে এখানে এসেছিল নাকি ও তো ট্রিটমেন্ট করাতে এসেছিলো, তারপরেই তো ওর হাজব্যান্ডের সঙ্গে দেখা। আমার এই ব্যাপারটা আমারও খুব মানে গোলমেলে লাগে, যদিও আমি এটা নিয়ে খুব একটা খোঁচাতে চাই না। কিন্তু ও যেহেতু আজকে ভিডিওতে বলেছে, সেই ব্যাপারটা নিয়ে ভাবছি আমিও কিছু কথা বলি। যে পাসপোর্ট করতে গেলে কত এমন ডকুমেন্টস লাগে যেগুলো ওর কাছে নেই, ভ্যালিড ডকুমেন্ট। ভ্যালিড যদি সব কিছু থাকে, তুমি যদি সত্যি কোনো মানে 2 নম্বরই না করে থাকো, তোমার কাগজ যদি সব কিছু ঠিকঠাক থাকে, তুমি বিবাহ সূত্রে এই দেশের এখন মানে অনেক দিন থেকেই তুমি এই দেশে আছো, তুমি এই দেশের নাগরিক, তো এই দেশের পাসপোর্ট পাবে না তুমি? হ্যাঁ, ভিসা পেতে গেলে তোমার মানে ডকুমেন্টস প্রচুর পরিমাণে ছানবিন করতে হয়। কিন্তু যাই করতে হয় না হয়, তোমার যখন বাপের বাড়ি ওখানে তোমাদের একটা রিলেশন একটা আছেই, সেখানে তুমি একটা পাসপোর্ট করে বাড়ি যাওয়ার কোনো চেষ্টা কেন করো না? এর আগেও যখন বাবা মারা গেছিলো, আমি শুনেছিলাম ওর হাজব্যান্ড নাকি যাবে করছিল, তখনই একটা বিশাল প্রবলেম হয়েছিল আমাদের সঙ্গে। ওই দেশের একটা বিশাল প্রবলেম ক্রিয়েট হয়েছিল বলে নাকি শুনেছিলাম, মনে হয় যে ওর হাজব্যান্ড যেতে পারেনি। তা এইটা ভেবেই আমার একটু খুব ডাউট লাগে যে ও ভিডিওর মাধ্যমে খুব উত্তর দেয় কি, এই ব্যাপারটা জিজ্ঞাসা করলে দেখি হ্যাঁ ও খুব রেগে রেগে উত্তর দেয়। কেন আমি বুঝলাম না। অনেককেই বলছে তোমার হাসি পাচ্ছে, তুমি হাসো, কারণ অনেকে তো মানে বলার টেকনিকটাও ঠিক না। তারপর হচ্ছে তোমার অনেকেই বলছে কত কাগজপত্র লাগে, লাখ লাখ কাগজপত্র কী লাগে। তা ও উত্তর দিচ্ছে যে লাখ লাখ কাগজ না, একটা কাগজ ভুল হলেই আমার আর যাওয়া হবে না। কিন্তু 10 বছর ধরে মোটামুটি এত পয়সা খরচা, এত জীবনে কত কিছু করছো, তা এরকমভাবে কোনো কাগজপত্র কেন রিনিউ হলো না? পাসপোর্ট আছে মানে তুমি এখান থেকে ওখানে গেছো। হ্যাঁ, উইদাউট পাসপোর্টে আশা করি তুমি যাওনি, কাটা তার পেরিয়ে বা ছুপিয়ে, এটা আশা করবো তুমি করনি। আমাদের এখানে তো আরেকটা ব্লগার আছে আমরা দেখি, দিয়া বলে, যার সদ্য বাচ্চা হলো। তা ও তো শ্বশুরবাড়ি বাংলাদেশে,
তো ওকে তো আমি বাংলাদেশে যেতে দেখেছি। সত্যি সত্যি মানে তোমরা জানি না দেখেছো কি না, সেই দিয়া দিয়া লাইফস্টাইলে মেয়েটি সদ্য যার বাচ্চা হলো, ও যখন বাংলাদেশে গেল, ওর ভিডিওগুলো মানে আমার তো এমনি দুর্বলতা আছে ওই দেশের উপর, তারপরেও আমার ওই ভিডিওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। কেউ যদি যায় বাংলাদেশের পাশে গ্রাম, বাংলাদেশের গ্রামের কালচার, এগুলো দেখতে আমি এত পরিমাণ ভালোবাসি সে আর বলার না। তো ও তো প্রায় মানে ওকে আমি প্রায় 2বার যেতে দেখেছি এই 2-1 বছরে, ওকে মনে হয় আমি 2বার যেতে দেখেছি, এবং খুব সাবলীলভাবে, খুব সুন্দরভাবে, কোনো প্রবলেম ছাড়া। প্লাস আমাদের আত্মীয় স্বজনরাও যায়, আমার দুঃসম্পর্ক মানে মাস্তুতো ভাসুর আছে, আমার মামাতো মেয়ে আছে, আমাদের আত্মীয় স্বজনরাও কিন্তু মানে মোটামুটি আমি যেতে দেখেছি বিয়ের পর, মিথ্যা কথা বলবো না, অনেককেই যেতে দেখেছি বাংলাদেশে। তা ও কেন যেতে পারে না, ওর কি প্রবলেম? মাকে তো দেখতে ইচ্ছা করতে পারে, বাবা মারা গেছে, তারপর তো সেভাবে যাওয়াই হয়নি, মায়েরও বয়স হয়েছে। আমার তো মনে হয় কল্লোলে সত্যি এই যে কমেন্টগুলো আসে, এই কমেন্টগুলোতে উত্তরগুলো রেগে না দিয়ে একটু চিন্তা করা উচিত যে ভিউয়ার্সরা কোনো খারাপ কথা বলছে না, ভিউয়ারদের মনেও তো একটা প্রশ্ন আসে যে তুমি এখানে আছো, সব কিছু করছো, টাকা পয়সা খরচা করছো। তো সরি, হ্যাঁ, কলিং বেল বেরিয়েছিল, দরজাটা খুলতে গেলাম, ভিতরের ঘরে ভিডিও করছি না, হল ঘরে ভিডিও করছি, কলিং বেল বাজলে তো আমাকে যেতেই হবে। তো এই একটা প্রবলেম যে ও সবসময়তেই যখন কমেন্ট বক্সে ভিউয়ার্সরা জিজ্ঞাসা করে, অনেকেরই মনে প্রশ্ন, এবং আমারও দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন যে কেন যায় না। দেখো, সোশ্যাল মিডিয়াতে ওরা অনেক কিছু দেখায়, ওদের এই যে বাচ্চা সংক্রান্ত ব্যাপারটাতে ওরা এমন অনেক কিছু বলেছে বা বলে, শেয়ার করে ভিউয়ারদের জন্য। সেক্ষেত্রে আমরা ভিউয়ার্সরা আমরা তো একটা চিন্তা করতেই পারি যে ওর এই ব্যাপারটা একটু মানে ইচ্ছা করে না দেখতে, যে সুন্দরভাবে একটা কন্টেন্টও তো হবে না, যে বাড়িতে গেছি, কত বন্ধু বান্ধব, কত রিলেটিভস ওখানে থাকে, ভালোবাসে সবাই। আমি তাই ভাবছি যে কল্লোলকে এবার এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করা উচিত, যে আমার ওটা শ্বশুর বাড়ি, আমার মেয়ের বাপের বাড়ি, যাই একটু ঘোরাও হবে, ঘুরতে বেড়াতে তো এরা অতটাও খুব একটা যায় না এরা, মানে এরা ওরকমভাবে থাকতেই ভালোবাসে, এরা অল্প যায়, শরীরের ব্যাপার, ট্রিটমেন্ট চলছে, এরা ওই ঘর বাড়িটা ঠিক করা, ওটা তো একটা পয়সা কড়িরও তো একটা ব্যাপার আছে, তারপর প্রচুর ট্রিটমেন্টের পিছনে পয়সা, শরীরটা নিতে পারলেও তো একটা ব্যাপার। সেই ক্ষেত্রে যে ডামাডোলে ওরা চলছে, ছেড়ে দিলাম, না হয় ওরা সেভাবে হয়তো ঘুরতে যেতে পারে না। তাও দেখেছি কলকাতায় যখন ছিল, দীঘা টিঘা ওরা গেছে, ওখান থেকে অনেকবার টুকটাক আসাম টাসামে গেছিলো কোনো রিলেটিভের বাড়িতে, একটু আর কি একটু ভীতু প্রকৃতির তো, চট করে এরকম হুটহাট করে সবাই তো আর বেরোতে পারে না, টাকা থাকলেও অনেক সময় অনেকে বেরোতে পারে না, আবার অনেক সময় টাকা না থাকলেও ধুমধাম করে ইচ্ছে থাকলে এরকম বেরিয়ে যায়। এক একজনের লাইফস্টাইল এক এক রকম, কিন্তু ওর এই বাংলাদেশে যাওয়ার ব্যাপারটা আমার মনে খুব একটা যে প্রশ্ন, যে ও কাগজপত্র কেন ঠিক করে না, এটা নিয়ে ভয় পাওয়ার বা করার, চিন্তা করারও কিছু নেই। ও বিবাহ সূত্রে এখানে আছে, লিগালি হাজব্যান্ড ওয়াইফ, নিশ্চয়ই রেজিস্ট্রি সার্টিফিকেটও আছে। তো সেই ক্ষেত্রে এবার ওদের একটু চিন্তা করা উচিত মায়ের কাছে যাওয়ার। সেসব ব্যাপারে কোনো কথা বলেনি, শুধু বলেছে অনেক কাগজপত্রের প্রবলেম। তাহলে কি কোনো দিনই যাবে না? 10 বছর হয়ে গেছে, আরও 10 বছর ওরও তো বয়সটা বাড়বে, তারপর যদি ও কোনো একটা এই যে প্রেগনেন্সি সম্পর্কে একটা ব্যাপার চিন্তা করছে, বা বয়স হয়েছে, কার কখন শরীরটা কি খারাপ হয়, তো ইচ্ছে করে না নিজের জন্মভূমিকে দেখতে। আমার তো ওখানে জন্ম না, আমার মা বাবার জন্ম, আমাদের প্রচুর রিলেটিভ মানে ওখানে, আমার জ্যাঠা কাকা শ্বশুর মানে আমাদের এই জেনারেশনটাই শুধু আমরা এখানে জন্মেছি, আমাদের আগের জেনারেশন কিন্তু সবাই মোটামুটি আমার মানে ওখানেই জন্ম। হ্যাঁ, আমার যত মামা মাসি আছে সবারই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে জন্মভূমি তো দেখতে সবারই ইচ্ছা করতে পারে, যখন সেখানে দাদা এবং মা সবাই আছে। আমি জানি না কতটা কষ্ট বুকে চেপে নিয়ে এখানে থাকে, সত্যি খুব কষ্ট লাগে। দুঃখ হলে, শরীর খারাপ হলে ওর কিন্তু যাওয়ার ব্যাপারটা থাকে না। তো দেখলাম ওর কমেন্টের রিপ্লাই এবং থাম্বনেলটা দেখে, তাই ভাবলাম আমিও ব্যাপারে একটু কিছু কথা বলি। এবারে আসি ছন্দাকে নিয়ে। ছন্দার পাড়ার একটা অ্যাক্সিডেন্ট নিয়ে ছন্দা সেদিন একটা ভিডিও করেছিল, পুরোটা আমি দেখিনি, শুরুটাই দেখেছি, আমার ভালো লাগে না। পাড়ায় কোন অ্যাক্সিডেন্ট কোন কী সেটা যদি কন্টেন্টের মধ্যে দেয় আমার ভালো লাগে না, কারণ আমরা যে শহরে থাকি, ও মানে এক নার্সিংহোমের কাছে, ও সারাক্ষণই আমরা রাস্তায় বেরোচ্ছি, দেখেই যাচ্ছি কিছু না কিছু। তো আমাদের এই ব্যাপারটা নতুন করে আলোচনা করা বা দেখার কিউরিওসিটি থাকে না তো, কিন্তু যারা একটু আউটসাইডে থাকে, হয়তো বাজারের মধ্যে এরকম ধরনের ঘটনা হয়েছে, যে সেটা নিয়ে সত্যি পাড়ায় একটা তোলপাড় হয়েছে, সবাই আলোচনা করছে। এই যে আলোচনা, এই যে ছন্দা ভিডিওতে কন্টিনিউয়াস বলে যাচ্ছিল এরকম আলোচনা, যার জন্য আমি ভিডিওটা টেনে টেনে দেখেছি, কারণ ওই কন্টেন্ট আমার ভালো লাগছিল না। তো সেই জন্যই ওর মধ্যে একটা এফেক্ট পড়েছে। এবার ওর মধ্যে যে এফেক্ট পড়েছে, বাচ্চাটার উপরে ওই এফেক্টটা পড়েছে, এমনিতে আমার খুব ভয় বলেই আমি ওই ভিডিওটা বেশি করে আরও দেখিনি। আমার ভীষণ এগুলো ভয় লাগে শুনতে, যেমন মানে খারাপ লাগে, একটা মানে অস্বস্তি হয়, আমি দেখতে থাকতেও পারি না। আমি বলি যে আমি স্কুটি চালাই, গাড়ি চালাই, যা চালাই, আমি যদি সামনে ওরকম কিছু কখনো আমার সাথে দেখতে পারি, আমি আর জীবনেও আর ধরতে পারবো না গাড়ি ঘোড়া।
আমি এতটাই বেশি মানে নার্ভাস হয়ে পড়ি ওই রকম ধরনের জিনিস দেখলে। হ্যাঁ, তো ও দেখেছে, ও দেখছে, দেখে কন্টিনিউ ভিডিওর মধ্যে এগুলো বলেছে, এবার এফেক্ট হয়েছে ঘরে। এবার এই এফেক্ট ওর মধ্যে হয়েছে, ও বড় তবুও কিছুটা সামলে নিয়েছে, বাচ্চাটার উপর এফেক্ট হয়েছে। এমনি বাচ্চাটা দুর্বল, বাচ্চাটার মানে রোগা এমনি ঠিক আছে, বাচ্চাটা সবসময় অসুস্থ থাকে। তো এটা আমি কাউকে দোষ দিচ্ছি না, থাকে ওর বাচ্চা, এক একজনের বাচ্চা এক এক রকম, হয়তো ওর শরীরটা বরাবরই হয়তো হয়তো সেভাবে পুষ্টি হয়নি বলে ইমিউনিটিটাও সেভাবে বাড়েনি। যখন ও হয়েছিল তখন তো অবস্থাটা একেবারেই খারাপ ছিল, এখন তবু অনেকটা বেটার এসছে আমাদের, মানে ইউটিউবে কাজটা করে অনেকটা বেটার এসছে। তো সেই জায়গা থেকে ওর মানে বাচ্চাটার ইমিউনিটি যেহেতু ছোটোবেলা থেকেই হয়তো একটা মানে লস হয়ে গেছে, সেই জন্য ও একটু নিতে কম পারে, সবসময় ঠান্ডা লাগে। প্লাস আমি দেখেছিলাম ওর বর সবসময় কোলে নিয়ে নিয়ে যায়, মাটিতে পা লাগতে দেয় না। এই যে উতুপুতু করাটা একেবারেই ঠিক নয়, একেবারেই কখনো বাচ্চাদের সঙ্গে এত উতুপুতু করা আমার মানে পছন্দ হয় না। যারা করে এক একজনের এক এক রকমভাবে বড় করে তো নিজেদের বাচ্চাকে। তো সেই জায়গা থেকে আজকে দেখলাম বাচ্চাটা খুবই অসুস্থ। আর সন্ধ্যার উচ্চারণ নিয়ে দেখেছি আমি অনেকের প্রবলেম, সন্ধ্যা এবং সন্ধ্যাদের গ্রামের অনেকেরই যে উচ্চারণগুলো, সেগুলো কোনো ক্ষেত্রে আমার খুব ভালো লাগে, আমার খুব মিষ্টি লাগে। যেমন মিতু তানিশও মাঝে মাঝে এই রাজবংশী ভাষা বলছিল। তো যেখানে যে থাকে তাদের ল্যাঙ্গুয়েজ আমাকে খুব আকর্ষণ করে। হ্যাঁ, খুব খুব আমার শ্বশুরবাড়িতে যখন চট্টগ্রামের লোক আসে টাসে, আমি বুঝি না কিছুই, আমি শুধু গালে হাত দিয়ে শুধু শুনি, কিন্তু বোঝার চেষ্টা করি, কিন্তু কিছুই খুব কম বুঝতে পারি। কিন্তু আমার ভালো লাগে, আমার শিখতে বেশ ইচ্ছা করে সমস্ত রকমের ভাষা। তা যে যেখানে থাকে তাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ একটা তৈরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই যে ছন্দা যে কথাগুলো বলে, এই যে স্লাইস, যেটা আমিও এর আগেও শুনেছি, স্লাইস যেহেতু হয়তো দোকানে গোটা পাউরুটি, স্লাইস পাউরুটি এই দুরকম না বলে ব্যাপারটা হয়তো শর্টে বলে দেয় যে স্লাইস, আমাকে একটা স্লাইস দাও। তা এই কথাটা বলতে বলতে ভিডিওতে ও আর নিজেকে কারেকশান না করে ও কন্টিনিউয়াস পাউরুটি দেখালেই ও বলে যে স্লাইস। সেই নিয়ে ওকে আর কি প্রচণ্ড ভিউয়ার্স এর আগেও বলেছে, খারাপভাবে কেউই বলেনি। তো ওকে বলেছে যে তুমি এই স্লাইসটাকে বাদ দাও। জানি না ছন্দা শুনবে কি না, আগেও বলেছে তোমরা যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, ভিউয়ারদের চাহিদা তোমাদের তো পূরণ করতেই হবে। আর ঠিক কথাটাকে ঠিক বলাই ভালো, তাই না? লোকাল ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে গোটা পাউরুটি যেটা হয় পাউন্ড আর কি, 1 পাউন্ড 2 গ্রাম, যেটা বেশি ভালো লাগে খেতে। আর এই পাউরুটিগুলো যেহেতু স্লাইস স্লাইস বিক্রি হয়, তাই স্লাইস রুটি আর কি, স্লাইস পাউরুটি। তো অনেকেই বলছে ব্রেড বলো, তো ব্রেড তো ইংলিশ কথা, নাও বলতে না ইচ্ছা করলে, না পারলে না বলো। আমার কথা হচ্ছে যে ইংলিশটা ভুল পারাটা না লজ্জার আমাদের কিছু নেই, কারণ ওটা তো আমাদের ল্যাঙ্গুয়েজ নয়। কিন্তু বাংলা ভুল উচ্চারণ আমার মানে খুব অস্বস্তি লাগে, মানে সেটা কারেকশান করতে হবে আমাদের। অস্বস্তি লাগে মানে আমাদের ওটাকে কারেকশান করতেই হবে। ইংলিশটা ভুল হতেই পারে, হিন্দি ভুল হতেই পারে, যার যেটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা যেহেতু আমাদের মাতৃভাষা যেহেতু বাংলাটা ভুল হলে একটু অসুবিধা হয়। তো এই জন্য ওই রুটিটাকে তোকে স্লাইস বলা একটু প্রবলেম। আর ওইভাবে কাঁচা পাউরুটি খায় না, এটা আমার টপিক ছিল না। টপিকটা আমি কী নিয়ে কথা বলতে গেছি, ওই যে ও বাচ্চাটিকে ঝাড়ফুঁক করালো, অনেকে ডাক্তার দেখাতে বললো। এই যে বাচ্চাটার সামনে কন্টিনিউয়াস এই যে নেগেটিভ একটা আলোচনা করে ফেলেছে, এই থেকে বাচ্চার এমনি শরীরটা দুর্বল, বাচ্চারা প্রচণ্ড ভয় পেয়ে মানে একদম মানে আরও খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে খিচখিচ করছে। তো আজকালকার যুগে এই ঝাড়ফুঁক কতটা কে বিশ্বাস করে, আমি করি না, সেই জন্যই আমি বলছি। এটা অনেকেই করে, শহরেও অনেকেই করে, মিথ্যে কথা বলে লাভ নেই, যেটা মানে। কিন্তু ওর ভয় পাক আর যা পাক, ঝাড়িয়েছো যাই করেছো, আমার মনে হয় ওই ওষুধ তো খাইয়েছো। কিছু মারা, সব মারাই জানে যে এক্স্যাক্টলি বাচ্চাটার মাঝে মধ্যে অসুস্থ হলে কী ওষুধ দিতে হয়, কাশি সর্দি কাশিতে। তবুও যদি জ্বরটা না সারে, এখন ওই দিকটা উত্তরবঙ্গে নাকি প্রচণ্ড পরিমাণে, আসামে তো আছেই, আসামের অবস্থা তো মানে সাংঘাতিক, উত্তরবঙ্গেও প্রচণ্ডভাবে জ্বর সর্দি কাশি আসছে। এবার আমাদের এদিকটা শহরেও হবে। পুজোর আগে একটা ডেঙ্গু, একটা জ্বর, পুজোর চাষ পরে আগে, এরকম একটা হতেই থাকে জমা জলে। তো সেই ক্ষেত্রে কেয়ারফুল এই সময়টা থাকা আরও বেশিভাবে উচিত, ইমিউনিটি বুস্টার জিনিসপত্র খাওয়ানো উচিত। আর এই মনে এই ভয় ভিতরটা দিয়ে বাচ্চাটাকে আরও মানে করে তোলা। মা বাবা যদি কন্টিনিউ আলোচনাগুলো করে, আর ও তো ঘর থেকে বেশি বেরোয় না, যেমন ছন্দাও কারোর সঙ্গে মেশে টেশে না, একাই থাকে, বাচ্চাটিও ঘরের মধ্যেই খেলে। এই যে বাচ্চাটার মধ্যে আতঙ্ক এসে গেছে, এটা কিন্তু বাচ্চাটার উপর একটা এফেক্ট করছে মারাত্মকভাবে। পড়াশুনো তো জানি না, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বোধহয় এই সময় হাফ ইয়ারলি চলে বা কিছু চলে বোধহয়, আমি ঠিক জানি না। সিবিএসই বোর্ডে তো পরীক্ষা এখন চলছেই, আপ টু একদম পুজো অবধি, প্রায় পঞ্চমী অবধি পরীক্ষাটা নেই, এমন অবস্থা হয়ে যায়। তো ওদের এখন মানে সেরকম ফাইনাল কিছু এক্সাম কি চলছে আমি ঠিক জানি না, কিন্তু পড়াশুনো স্কুলে সবসময় ইম্পর্টেন্ট।
এখনকার দিনে যা হয়েছে নার্সারি থেকে ব্যাপারটা সিরিয়াস হয়ে যায়। আমরা খেলে ধুলে বেরিয়েছি, তাই না? নার্সারিতে ক্লাস 1, 2 হবে, ও হচ্ছে, তাই না? কিন্তু এখনকার দিনে সেই পড়াশুনোর যা কম্পিটিশান বেড়ে গেছে, ছোটোবেলা থেকেই ব্যাপারটা কিন্তু পড়াশুনোর ব্যাপারটাকে একদম সিরিয়াস হাতে ধরতে হবে। সেই জায়গা থেকে যদি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে তাহলে কি করে চলবে? আর এই ধরনের পাড়ায় যে ঘটনা ঘটেছে, এইগুলো নিয়ে যে ঘরে কন্টিনিউ কালচার করেছে, এই কালচার করাটা মা বাবার ঠিক না। একটু বাচ্চা যখন ভয় পায়, আর সব থেকে বড়ো কথা, ওদের আশেপাশে একটা কিছু ঘটেছে, তো যাই হোক, কারো একটা মৃত্যু হয়েছে, দুজনের মৃত্যু হয়েছে, সেই বাৎসরিক কাজগুলো ঠিকমতো হয়েছে, যা অশান্তি হলো দুই ভাইয়ের, কতটা কি আত্মা মানে সুস্থ শান্তিতে মানে কাজ হলো বা শান্তি কতটা পেলো, সেটা একটা কথা। তারপরে হয়তো 1 বছরও, যেহেতু 1 বছর সবে কমপ্লিট হলো, তারপর আরও একজন দিদা ঠাকুমা আছেন, তিনিও মারা গেছিলেন, বিভিন্ন রকম ওই সমস্ত হয়তো মাথার মধ্যে হয়তো একটা আতঙ্ক বা ভয় থেকে কিছু একটা দেখেছে। তারপরে ছন্দার যে থাম্বনেলটা দিয়েছিল, ওই আমি তো দেখতে পারি না ওইসব ভিডিও, আমার খুব ভয় করে, তো দেখিনি আমি। ও স্বপ্নে ওগুলো দেখছে, আর জ্বর হলে স্বপ্নে একটু ভুলভাল বকে, টেম্পারেচার হাই হলে সবাই একটু ভুলভাল বকে। তো এই থেকে বাচ্চাটা ভয় পেয়েছে, কিন্তু বাচ্চাটাকে একটু ওই সমস্ত থেকে দূরে রাখতে হবে। দূরে রেখে ভালো কথা বলো, টিভি দেখাও, মোবাইল দেখাও, সবসময় ওই শরীর খারাপ আর এই যে পাড়ার এই ঘটনা নিয়ে কথা বলাটার জন্যই কিন্তু একটা বড় এফেক্ট হয়েছে। এটা কখনোই মানে ঠিক ছিল না। এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো ভিডিওটা আর বড় করলাম না আজকে এই অবধি। যদি আরও কোনো কন্টেন্ট পাই অবশ্য করে সেকেন্ড ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই এটুকুই দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।